রেখা আপু আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আপু, হ্যাঁ। তাহলে একটু আপু দেরি আমরা হয়ে কালকে গেল। আপনাকে জি জি। বুঝতে আচ্ছা একটু ঠিক দেরি আছে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কালকে আপনাকে আলিফ বাতাসা পড়াটা দিয়েছিলাম। জি আপু। তাহলে আউযুবিল্লাহ বলে একটু বললেন, শুনি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাই ক না কিন্তু ক শাই তো কনির রাজিম। শাইতানির রাজিম। أعوذ বিসমিল بالله أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ জু না জু শাইতানির জু জু। আপু জু হবে জু জি হ্যাঁ, আউযু আউ আউযু জি আউযু أعوذ بالله من الشيطان ক الرجيم. ক তোয়া না ক কনির রাজিম তো তো জি জি হুম, জি আপু শয় হুম, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. জি তারপর بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. জি জি আপু শুরু করেন। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি আপু হাম- হামজা লাম জবর আল, না, হামজা জবর আ, জি লাম জি জের লি। লাম এটা ফা, লাম কে জি ফা, জি ফা পে হু হবে না? লাম ফাজের লিফ লাম ও ফাজের লিফ। এটা আচ্ছা, পেশের ঠিক মতো দেখতে, বাট আছে। পেশটা মাঝখানে একটু ফাঁকা থাকে, মাঝখান দিয়ে একটু গোল একটা ছিদ্র থাকে, কিন্তু জি জি সাকিন যেটা, এই সাকিনটা এটা কোনো মাঝখানে ফাঁকা থাকবে না, এটাকে সাকিন বলে। তো এটা যেখানে আসবে আগের শব্দের সাথে এটা মিলিয়ে পড়তে হবে। লাম ফাজের লিফ। আচ্ছা। হামজা জবর আ, লাম ফাজের লিফ, লাম টান আলিফ। হবে না, লাম টান হবে না। লাম ফাজের জি, লিফ। লাম ফাজের লিফ। জি জি হামজা জবর আ, লাম, লাম ফাজের লা লিফ, জি আলিফ, আলিফ আলিফ, আলিফ ফাটা আলিফ। যখন বলবেন তখন উপরের বাতাস দাঁতের বের সাথে হবে। নিচের ঠোঁটের ফাটা জি, মিলিয়ে পড়বেন। আলিফ। আচ্ছা। আলিফ, জি আলিফ, বা জি আলিফ তারপর জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, জি না জি না জি না দাল। জি, জি দেখেন, ইয়ার উপর এটা কি আছে, পেশের মতো দেখতে, যেটা কি আছে দেখেন তো ইয়ার উপরে। ইয়া। জি 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 জিমের পরে এটা কি ও আছে, জিম। জবর, জিমের জিমের উপরে। পরে এটা, জিমের পরে কি আছে, জিমের নিচে। ও আচ্ছা মোটা, আ- মোটা করে পড়তে হবে। উ- জি উপরে যদি সমান দাগ থাকে এটাকে জবর বলে, নিচে থাকলে জেড জি, বলে, উপরেরটা জি। থাকলে পেশ বলে। তাহলে জিমের নিচে কি আছে আপনি দেখতে পাচ্ছেন? জিমের নিচে কি আছে? হ্যাঁ, জিমের নিচে এই যে ই জের রয়েছে। জি হুম, জিমের পরে কি আছে? ইয়া। জি তাহলে জিম হুম, হুম। ইয়াদের জি হবে। ও, ঠিক আছে, জিম জিম ইয়াদের এজের জি। জি, এটা চারালি প্রাণে পড়তে হবে। জি এটা জিম যখন জিমে এজের পড়বেন জি। তখন চার, জি, তখন জি। আচ্ছা, ঠিক আছে। জিম আচ্ছা এটা এজের আছে জি। হুম,
যে এটা জি হচ্ছে 4 লেখার কারণ হচ্ছে জিমের পাশে ইয়া, তারপর মিম দুই পেশ নুন, জিমের মধ্যে 1 আলিফ, হুম জিম এর মধ্যে জি 3 আলিফ, তাহলে সব মিলিয়ে জি 4 আলিফটা। জিম আচ্ছা ইয়াজের জি, মিম দুই পেশ নুন, থামা হলে হুম জিম 3 আলিফ টান হবে। জি, জিম এজের জি, মিম দুই পেশমুন, জি। মিম দুই পেশ মুন টান হবে না, মিম দুই পেশ মুন। আচ্ছা ঠিক আছে। জিম এজের জি, মিম দুই পেশমুন, জিম। জি, তারপর হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, জি, দাল, দাল এটা হামজা ধরবে, দাল, দাল হাম, এটা হ্যাঁ। এই দাল জবর দা, লাম দুই পেশ লুন। আছেন? হ্যাঁ ঠিক আছে আপু, তাহলে বলেন। আলিফ জবর হা। হা আলিফ জবর হা, জি, খ আলিফ জবর খ, দাল জবর দা, দাল লাম আলিফ জবর, দুই দাল পেশ, আলিফ জবর দা। আলিফ ধরবো, আচ্ছা ঠিক আছে। দাল আলিফ জবর দা, লাম দুই পেশ লুন, লাম টান হবে না, দাল, লাম, 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 লাম দুই পেশ নুন। লাম জি, দুই পেশ লুন, দাল, জি, ঝা, জাল, জাল আলিফ জাল, জবর জাল জা, নরম হবে, জাল নরম জাল, হবে। জাল, জি, জাল আলিফ জবর জা, লাম দুই পেশ লুন, জাল, জানা তো, জানা তো, জানা তো, জাল জাল, নরম হবে। জাল, জাল। জি, জি, জাল, জাল, জাল। জাল, জি, জি, জাল, জি, জাল, জি। র আলিফ জবর র, র, আমি র বলছিলাম যে জি বা জি, উল্টা করে উপরের সাথে লাগাবেন। র, 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 একালিফ টান, র। জি, আবার এবার এটা। র, জি জি, জি, এবার আমি পয়েরটা পড়িয়ে দিচ্ছি। তো আপনি আচ্ছা আগের এই যে 2টা লাইনটা আছে, এটা আপনি আমার ভিডিও তো আপনাদেরকে দেওয়া হয় তাই না, যে আমি যে ক্লাস হ্যাঁ করাচ্ছি ভিডিও তো আপনাদেরকে দেওয়া হয়। তো আপনারা জি নিজে নিজে এই ভিডিওটা আবার দেখে দেখে 2 লাইন আবার ঠিক করবেন বাসায় একা একা। আপনার পর আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক ভালো হয়েছে আগের থেকে অনেকটা, তারপরে আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আছে। এই পরেরটা, পরের লাইনটা আমি পড়িয়ে দিব নাকি আপনি বলতে পারবেন? আমি একটু চেষ্টা করি, আপনি ধরাই দিন। জি আপু বলেন। আচ্ছা, ও, এই এটা ঝাপটা উচ্চারণ কি? হবে ঝা, ঝা, ঝা আলিফ ঝা, জবর ঝা। ঝা আলিফ জবর ঝা, আচ্ছা, শি, আগেরটা আমরা কি পড়ছি? শিন, জাল, জাল হবে নরম জাল, করে জাল হবে। ওটা কিন্তু জাল হ্যাঁ ছিল, একটু আগে যেটা আমরা পড়েছি এটা কিন্তু জাল ছিল নরম। এটা হচ্ছে হ্যাঁ একটু জাল, শক্ত করে ঝা, ঝা, সকাল, ঝা। জি, জি, বলুন ঝা, আপু, ঝা। জি, ঝা, শিন ইয়াজের শি, সিন, সিন না তো, এটা সিন, প্রথমটা সিন হবে। জি, সিন, সিন ইয়াজের সি, নুন দুই পেশ নুন, সিন, জি, জি, মাশাআল্লাহ। শিন ইয়াজের শি, নুন দুই পেশ নুন, শিন, জি, সোয়াদ, সোয়াদ সোয়াদ না, জবর সোয়াদ আলিফ না, ধরবে, সোয়াদ না, সদ আলিফ জবর স, দাল দুই ও, পেশ দুন, সোয়াদ, সদ, আচ্ছা, পদ। জি, জি, সোয়াদ আলিফ জবর স, সোয়াদ, দা, সোয়াদ না, সোয়াদ না, সদ আলিফ জবর সদ, সদ হবে সদ, সদ সোয়াদ, আলিফ জবর স, সোয়াদ, দাল দুই পেশ দুন, সদ। صاد ألف زبر صا، دال দুই পেশ দুন, صاد، পদ, পদ। صاد জি, 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 জিহ্বার দ, আগাটা দ, সামনের জি নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া বলবেন।
ঠিক আছে? জিহ্বার আগা, সামনে নিচে, দুই দাঁতের পেট ও আগার সঙ্গে, মানে জিহ্বাটা নিচা করে নিচের দাঁতের সাথে জিহ্বাটা লাগাবেন, লাগিয়ে তারপর বলবেন সদ। এই উচ্চারণ তাহলে সুন্দর হবে। জিহ্বার আগাটা একটু উল্টা করে নিচের দাঁতের সাথে লাগান, লাগালেই আপনি সদ উচ্চারণটা সুন্দর হয়ে যাবে। জি আচ্ছা। বলেন আপনি। সদ 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 সদ। সদ জি সদ জি। তারপর দোয়াদ আপনি আলিফ দোয়াদ দত টান আলিফ হবে না, জবর দত এভাবে না, দত এভাবে হবে না। জি, দদ আলিফ জবর দ, দাল দুই দ- পেশ দুন, দাল দুই পেশ দুন, আচ্ছা বদ। দোয়াদ দোয়াদ আলিফ জবর দ দাল দুই পেশ দুন দোয়াদ বদ। দোয়াদ দোয়াদ আলিফ জবর দ দাল দুই পেশ দুন দোয়াদ ঠিক আছে আপু, তাহলে এবার এভাবেই বলেন, বানান ছাড়া বলেন দেখি। জা আলিফ আচ্ছা জবর জা, এভাবে বলেন জা, সিন, শিন, সদ, বদ, সদ হ্যাঁ ঝা সদ। জি জি জা, প্রথম থেকে বলি। হ্যাঁ সা জা, জা, শি সা জা, জা সিন হবে জা। ওটা ঝা জা, সিন সদের, সদের হুম, উচ্চারণ আর জায়ের উচ্চারণ একটা জায়গা থেকে আসবে। যেবার আচ্ছা আগা, সামনের নিচের দুইটা দাঁত, সামনের যে দুইটা দাঁত ওইটার সাথে, জি ওইটা জি পিছনের পিঠটার সাথে জিহ্বার আগাটা লাগাবেন। সদ, জা, সা সদ, সদ আর জা একটা সদ উচ্চারণ থেকে আসবে। জি জা, আচ্ছা জা। ঝা 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 জি সিন। সিন আচ্ছা সিন আমি একবার পড়িয়ে দিচ্ছি, তারপর আপনি এটা আচ্ছা আবার ঠিক আছে ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে আপু দা, সিন, শিন, সদ, গদ। ঠিক আছে? আচ্ছা তারপর পরেরটা আমি বলে দিচ্ছি। ত, ত, ক, আইন, ওয়াইন, ফা। পরের লাইনটা আপনি একবার বলেন, তারপর আমি আপনাদেরকে অন্য পড়া দিচ্ছি। আপনার পরের লাইনটা একবার বলেন। এইটা ত থেকে আপু জি 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 আপু। তো বানান করে পড়বো না এমনি বলবো না না, বানান ছাড়াই পড়েন। ত জ আইন আইন গইন চারই টান হবে, আইন চারটা চারই টান হবে। ঠিক আছে আইন। গইন জি গইন জি। ওয়াইনটা একটু মোটা করে হবে, আমরা কালকে মাখরাজ করেছিলাম 3 নাম্বার মাখরাজ। জি ওয়াইন, জি খ, খ। তাহলে গয়নটা মোটা করে হবে, ওয়াইন। গইন গইন জি আপু। তারপর পরেরটা বলেন। পরেরটা ফা জি ফা ঠিক আছে, একালি টান। তাহলে কালকে আমাদের কায়দা পড়া থাকবে হচ্ছে 2 লাইন। হুম, এই যে যা আচ্ছা আর যা আর জায়ের লাইনটা ক, এই 2 লাইন হবে তারপর কায়দা পড়া। এই দুইটা আমি পড়া ধরবো। আর হচ্ছে ঠিক আছে আগের দুইটা যে পড়া শেষ, আগের 2 লাইন এমন কিন্তু না, আগের দুই না লাইনও আপনারা প্র্যাকটিস করবেন। আমি এমন হতে পারি যে আমি আপনাকে বলবো যে ফার্স্ট থেকেই বলতে, আলিফ থেকেই বলতে পারি। তো আপনি ঠিক আছে পুরাটাই পড়বেন, পুরাটাই পড়বেন। ভিডিওটা দেখে দেখে আপনি উচ্চারণগুলি ঠিক করবেন। আমি যে পড়িয়েছি, এই ভিডিওটা আপনি হুম দেখে দেখে আবার ঠিক করবেন পড়াগুলো। ঠিক হুম, আছে? জি আপু ঠিক আছে আপু, তাহলে আমি এখন আপনাকে মাখরাজটা ধরি। মাখরাজটা আপনি বলেন। জি 1 নাম্বার মাখরাজ। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা হামজা, 2 নাম্বার হামজা, হামজা হা। হা হামজা জি হা দেখেন আপু, এক নিচে নাম্বার কিন্তু জি হামজা বানান করাটা আছে, দেখেন কাজটা কি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ
জি, তাহলে এখানে দেখেন হাম, হামিন জবর হাম, যা, যা উচ্চারণটা আমরা এটাকে হাম যেভাবে করেছিলাম, যা এই যাটা এভাবে উচ্চারণ হবে। হুম হামজা, হুম হামজা। হামজা হামজা জি। হামজা হ্যাঁ। জি জি বলেন। হামজা, হ্যাঁ। নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা হামজা জি। হা হাম না, হাম না, হাম তো বড় হা হয়ে যায়, এটা ছোট হা, জি এটার মধ্যে কোনো মাকড়া ছোট হা। হামজা, হাম হ্যাঁ আমি বলেছি এটার মধ্যে কোনো কষ্ট ছাড়া আপনি পড়বেন, এটার মধ্যে আপনি কোনো কষ্ট করবেন না, কষ্ট ছাড়া ইজি যেভাবে বলা যায়। হামজা, জি হ্যাঁ। জি আপু। হামজা হা হামজা জি। হা জি, 2 নাম্বারটা আবার বলেন, দুই 2 নাম্বার দুই মাখরাজ। নাম্বার মাখরাজ হলকের মধ্যকান হইতে আইন হা জি জি। আইন হা হ্যাঁ। তিন হ্যাঁ, নাম্বার এটা বাতাস মাখরাজ দিচ্ছে। হ্যাঁ। জি হা হা জি। আইন জি, এবার হা 3 নাম্বার। জি। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন হ গইন গয়িল। হ ও, গয়িল গ কয়ালিফ টান আমরা পড়েছিলাম, গয়িল কয়ালিফ টান পড়েছিলাম। সারালিফ জি, তাহলে সারালিফ তো আমরা তো টান ছাড়া পড়ছি, এখন টান ছাড়া তো হবে না। আচ্ছা ঠিক আছে গ- গয়িল, হ। আমরা আলিফ বাতাস যেহেতু উচ্চারণ ঠিক করে পড়তেছি, সব জায়গায় আমাদের উচ্চারণ ঠিক রাখা লাগবে। যে এক জায়গায় যে আচ্ছা আমরা উচ্চারণ এখানে ঠিক করতেছি, আরেক জায়গায় যে উচ্চারণ এদিক সেদিক চলে যাবে, তাহলে আমার পড়া তাহলে আমাদের পড়া ঠিক হবে না। আমরা এখানে জি যে উচ্চারণটা ঠিকভাবে পড়তেছি, সব জায়গায় কোরআন শরীফ, কায়দা, আমপারা সব জায়গায় আমরা এই উচ্চারণগুলি এভাবেই পড়ে আসবো, তাহলে আমাদের উচ্চারণ ঠিক হবে এবং পড়া সুন্দর হবে। ঠিক আছে আপু? জি 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 আপু। তাহলে ওয়াইন, হ, গইন চালিশান হবে, গইন ওয়াইন, হ। গইন হ হ একালিফটান না? হ কি একালিফটান না কয়ালিফটান, আমি তো ভুলে গিয়েছি, একটু বলে দিবেন? ও খ জি। খ হ মানে কয়ালিফটান ছিল, চালিফ। না না জি জি। তাহলে বলেন, কয়ালিফটান হবে। একালিফ জি আপু, তাহলে বলেন, খ আলিফ জবর খ, আলিফ ছাড়াই বলেন খ। খ খ জি জি। আরেকবার তাহলে বলবো আমরা এক, জি আপু আরেকবার বলেন। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন জি। গইন খ জি। গইন খ জি। হ্যাঁ গইন আইন শক্ত হবে না, জি গইন, খ। গইন খ জি ঠিক আছে। এবার আমরা 4 নাম্বার মাখরাজ, একটা মাখরাজ করবো যেহেতু এটা একটু বড়। জিহ্বার জি গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। তাহলে কি জিহ্বার গোড়া, জিহ্বার তার একদম বরাবর তার জি বরাবর উপরের সাথে লাগাবেন, তার বরাবর উপরের উপরের তালু, তালের সঙ্গে তালুটা হচ্ছে লাগায় উপরে লাগাইয়েই জি তাহলে কফ উচ্চারণটা সুন্দর হবে। জি কফ। এটা কিন্তু কফ কফ এরকম কফ। কফ জি। কফ ও চালিক টান হবে, জি কফ। কফ জি আপু। তাহলে আমরা এটা এতটুকু থাক, একটা কালকে আমি 4টা মাখরাজ আবার ধরবো উচ্চারণ ঠিক করে। আমি আপনাদেরকে বলেছি আপনারা আয়না নিবেন, হাতে আয়না নিয়ে আপনারা জিহ্বার এই জি যে মিলাবেন, যে জিহ্বার আগা কোনটা গোড়া কোনটা, নিচে না বুঝলে আশেপাশে কাউকে জিজ্ঞাসা করবেন আপনারা একা একা, যে জিহ্বার গোড়াটা কোনটা, জিহ্বার জি আগাটা কোনটা, এটা তালুটা কোনটা, এগুলি সব নিজে দেখবেন। দেখে 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 তারপর উচ্চারণটা ঠিক করে 4টা মাখরাজ কালকে পড়া থাকবে। আর কায়দা হচ্ছে এক আচ্ছা নাম্বার থেকে 4 নাম্বার লাইন পর্যন্ত কায়দা পড়া থাকবে। এখন হচ্ছে আমরা জি ফাতিহাটা পড়েছিলাম, জি ফাতিহাতে একটু বলবেন? আমরা তাহলে এখন ফাতিহা পড়বো, সূরাতুল ফাতিহা। জি ঠিক আছে যে আমি স্ক্রিনে দিচ্ছি, আউযু আপনারা এখন। আচ্ছা দেন জি আপু।
জি আপু দেখতে পাচ্ছেন? জি জি এবার তাহলে বলেন আউযুবিল্লাহ থেকে বিসমিল্লাহ থেকে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আচ্ছা আমরা কিন্তু একটু আগে আমি রাজিম আপনাকে ভুলটা ধরেছিলাম, জু হবে না, আউযু হবে, নরম করে হবে। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জু নরম করে হবে। জু জি দেখেছেন আউযু এখানে কিন্তু জাল আছে, জাল। আউযু জাল দেখতে পাচ্ছেন আপনি? আউযু আউযু। জি জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জি বিসমিল্লাহির রহমানির রহিম জি ঠোঁটটা উল্টা আল করে বসতে র। জি আস বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম জি হায়ের উচ্চারণটা একটু সুন্দর করে আলহাম পড়তে হবে, ঠিক আছে? পড়তে পড়তে ঠিক জি হবে ইনশাল্লাহ। তারপরে বলেন যে ঠিক আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা আমরা কিন্তু আগে যেগুলি মুখস্থ করেছি, আগে যা পড়েছি, আমরা কিন্তু এগুলি মনে কিছু আনবো না, যে আমার আগের না সুরটা কি ছিল, আমি আগে কি পড়েছি, এখানে এটা পড়েছি, এগুলি আমরা এখন মনে কিছু আনবো না। আমরা এখন যে পড়াটা পড়ছি, আপনি মনে করবেন যে জি আপনি কিছুই পারেন না, নতুন করে আপনি শুরু করেছেন। তো আপনি কি করবেন, জি এখানে যে শব্দগুলি আছে এই শব্দগুলি খেয়াল করে করে উচ্চারণ ঠিক করবেন, ঠিক আছে? এই শব্দগুলি ঠিক হা আছে, এখানে দাল আছে, আপনি তো হুম উচ্চারণগুলি এগুলি শিখেছেন আলিফ বাতাসের মধ্যে। তা আপনি উচ্চারণগুলি খেয়াল করে করে এখানে ভাববেন, যে আপনি মনেরটা দেখবেন না, আপনি এখানে কি আছে এটা দেখে দেখে তারপর পড়বেন, ঠিক আছে? জি বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি আর তারপরটা বলেন। রহমান আর রহমানির রহিম রহিম রহিম। রহিম জি আর আর রহমানির রহিম জি আপু। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন নাস্তাঈন। নাস্তাঈন জি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়্যাকা নাস্তা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন জি আপু। ইহদিনাস সিরাতাল اهدنا মুস্তাকিম الصراط المستقيم. ইহদিনাস সিরাতাল سين إلى মুস্তাকিম إلى الصاد صاد متابع. اهدنا الصراط المستقيم. ইহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম دينا الصراط صراط اهدنا সিরাতাল اهدنا الصراط المستقيم. ইহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জি তারপরটা বলুন। সিরাতাল্লাযীনা صراط আন'আমতা الذين صراط الذين সিরাতাল্লাযীনা এটা কিন্তু আমরা আন'আমতা সিনের উচ্চারণ আলাইহিম করতেছি, এটা কিন্তু সিন না, এটা সদ হবে। সদের উচ্চারণটা হবে জিহ্বার সামনে নিচে দুই দাঁতের, এটা বলেছিলাম না আমি, দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, তাহলে সিরাতাল্লাযীনা সিরা সিরাতাল্লা। জি সি সিরা হ্যাঁ
জি জি صراط الذين أنعمت عليهم জি صراط الذين أنعمت عليهم জি জি মাশাআল্লাহ, আইন উচ্চারণ আপনার সুন্দর হয়েছে। আন জি আমতা আলাইহিম। أنعمت عليهم জি আপু। غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين জি আপু সুন্দর হয়েছে, কিন্তু আপনার উচ্চারণটা একটু হবে ওয়ালা বলিন। জি আপু বলেন। غير المغضوب عليهم গায়রিল ولا মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين। জি আপু বলেন। غير 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 المغضوب عليهم ولا الضالين জি আপু। আচ্ছা তাহলে এবার আমরা সূরা ফিল, আমরা নামাজের, আমাদের নামাজটাই তো মনে হচ্ছে আমাদের ঠিক হচ্ছে না। তো আমরা জি নামাজটা ঠিক আপু করার জন্য আমরা নামাজের একটা একটা সূরা আমরা এখন ঠিক করব। ঠিক আছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা সব শিখবো। তো আমরা এখন নামাজটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো নামাজটা জি যদি আমাদের সুন্দর না হয় তাহলে তো আমাদের এটা ঠিক না। তো আমরা এখন নামাজটা শিখবো আস্তে আস্তে। নামাজের সবগুলি নিয়ম কানুন, নামাজের সবগুলি সূরা, তারপর নামাজের দোয়াগুলি, এগুলি আমরা আস্তে আস্তে সব শিখবো। তা একটু একটু করে শিখবো। আজকে আমরা সূরা ফিলটা পড়ি, ঠিক আছে আপু? শুধু শুধু পড়ার সাথে সাথে আমরা পাশাপাশি সব একটু একটু করে শিখবো, ঠিক আছে? জি আপু জি, ঠিক আছে, তাহলে আমরা সূরা ফিলটা পড়ি। আমাদের সময় কম আছে, তো তো আমরা জি তাড়াতাড়ি শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলে দিই, আপনি আমার সাথে সাথে পড়েন, ঠিক আছে আপু? জি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ আলাম আপনার কি এটা মুখস্থ তারা আছে আপু? জি জি, মুখস্থ আছে, আমি বলবো একবার। আহ বলেন। সময় তো অল্প, আমি পড়িয়ে দিচ্ছি, কালকে পড়াটা ধরবো, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক এখন আছে ঠিক পড়িয়ে আছে দিচ্ছি। ألم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ জি আপু বলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল بأصحاب الفيل. বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل. আলাম ইয়াজাল কায়দাহুম ألم ফি يجعل আলাম ألم يجعل আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল في تضليل. ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل হবে না, হবে আবাবিল। أبابيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة ترميهم تر- ترميهم ترميهم بحجارة من بحجارة بحجارة. আচ্ছা ترميهم بحجارة من سجيل দেখেছেন, আমরা ঘরের মধ্যে বসে বসে আমাদের নামাজটাও আমরা ঠিক মতো পড়তে পারছি না, অথচ আমাদের কত বড় সুযোগ আছে। আপনাদের জি আশেপাশে যারা আছে তাদের সবাইকে বলবেন যে এরকম সবাইকে দিনের দাওয়াত দিবেন, ওরা পড়লে এটা আপনারও সওয়াব হবে। ওদের পড়া ঠিক হওয়ার পাশাপাশি ওদের যতটা সওয়াব হবে, পাশাপাশি আপনার অতটা সওয়াব হবে। তো
তো আমরা দেখেন জি নামাজটাই ঠিক মতো পড়তে পারতেছি না, আর আমরা কতটা ভুলের মধ্যে আছি। তো এই জন্য জি আমাদের সবার ফরজ, দিন শিক্ষা করা আমাদের সবার জন্য ফরজ। ঠিক আছে আপু? জি জি আপু, আপনি ইনশাল্লাহ শিখবেন এবং আপনি আশেপাশে ভাই বোন যারা আছে তাদের সবাইকে দিনের দাওয়াত দিবেন, তাহলে ওরা যে পড়বে এই সবটা আপনিও সাথে সাথে পাবেন। ঠিক আছে আপু? জি জি আপু বলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিম হিম গুন্না মিন হবে, হিম গুন্না হবে। সিদ্দিন হিম বিহিজা। মিন আচ্ছা আমি একবার পড়িয়ে দেই, এটা রেকর্ডটা আপনি শুনে শুনে কালকে ঠিক জি করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক أعوذ আছে بالله من الشيطان الرجيم। আচ্ছা আপু, এটা কালকে আমি পড়িয়ে দিব, আজকে সময়টা শেষ তো, তো কালকে আমি এটা ঠিক করে পড়িয়ে দিব। জি জি আহ 2 আচ্ছা মিনিট ঠিক আছে বাকি, দেখি আমি শেষ করতে পারি নাকি, একটু শুরু করি। أعوذ আচ্ছা بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। ঠিক আছে আপু, এই রেকর্ডটা আপনি শুনবেন। জি আর আশা করি এই ভিডিওটা ইসরাত জাহান আপুও দেখবেন। তো উনিও আমি আজকে যা যা পড়া দিয়েছি, ইসরাত জাহান আপু এই পড়াটা কালকে শিখে আমাকে কালকে এই পড়াটা দিবেন। ইসরাত জাহান আপুকে এই কথাটা আমি বলছি। আর আপনি তো, রেখা আপু, আপনাকে আমি কি কি পড়া দিয়েছি জি আপনি আশা করে বুঝেছেন। সূরা ফাতিহা, হ্যাঁ সূরা যে ফিল, আর এক মুআজাতটা এক থেকে 4 লাইন জি কায়দা আর 4টা মাখরাজ। জি ঠিক আছে আপু? জি ঠিক আছে আচ্ছা আপু, তাহলে ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম